গুড মর্নিং ইলিটিয়ান্স, পরিবেশ বিদ্যা ক্লাসে সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। আমরা কালকে পড়েছিলাম আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, তাই তো? চলো আজকে আমরা নতুন শুরু করব। আমাদের বাকি ছিল গার্হস্থ্য বৈচিত্র্য, ওই জীব বৈচিত্র্যের যে স্তর সমূহ ছিল তারই আরেকটা পার্ট হচ্ছে আমাদের কি গার্হস্থ্য জীব বৈচিত্র্য। ঠিক আছে, তারপর আমরা পড়বো আমাদের যে জীব বৈচিত্র্য রয়েছে, আমাদের বায়োডাইভার্সিটি, সেটা কিভাবে অবক্ষয় হচ্ছে, কত যুগ থেকে সেটা রয়েছে এবং কত যুগ থেকে সেটা অবক্ষয় হচ্ছে, আমরা সেই জিনিসটা আজকে পড়বো। সাইন মৈত্র 94.6, শুভজিৎ হালদার 94.2, পল্লবী সরকার 93.8, সুজয় মন্ডল 93.4, অর্ণব ঘোষ 92.8। এগুলো হচ্ছে আমাদের এলিট একাডেমিতে উচ্চ মাধ্যমিক 2026-এ রেজাল্ট। এরকম 90% এর উপরে অনেকেই পেয়েছে। তোমরাও যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই এলিট অ্যাপটি ডাউনলোড করো এবং সেখান থেকে উচ্চ মাধ্যমিক আর্টস এর বিদ্যার্থী ব্যাচটি জয়েন করে নাও। সেখানে কি কি পেয়ে যাচ্ছ? লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এমসিকিউ ভিত্তিক পিডিএফ নোটস এবং এমসিকিউ প্র্যাকটিস সেটস। এবং এই আর্টস এর বিদ্যার্থী ব্যাচের প্রাইস মাত্র 399 টাকা, যেখানে তোমাদের 10খানা বিষয় পড়ানো হচ্ছে। যেহেতু আমাদের অ্যাপে ক্লাস অনেকদিন আগে শুরু হয়েছে, তাই সিলেবাস অনেকটা এগিয়ে গিয়েছে, কিন্তু নতুন ভাবে যারা ক্লাসে জয়েন করছো তাদের জন্য থাকছে স্পেশাল ডাউট ক্লিয়ারিং সেশন, যেখানে তোমরা তোমাদের যাবতীয় ডাউট টিচারদেরকে জিজ্ঞেস করে তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের এলিট অ্যাপটি ডাউনলোড করোনি, সেই অ্যাপটি ডাউনলোড করে নিয়ে তোমরা অতি সত্বর ক্লাসে জয়েন হয়ে যায়। মনে রাখবে কোর্স ফিটা মাত্র 399 টাকা পুরো 6 মাসের জন্য। আমাদের পরবর্তী রয়েছে কি গার্হস্থ্য জীব বৈচিত্র্য। গার্হস্থ্যটা দেখে দেখো আমরা বুঝতে পারছি কি, মানে আমরা সবসময় শুনে থাকি, খুব গার্হস্থ্য কথাটা কিন্তু শুনে থাকি, মানে এক কথায় বলতে গেলে এটা গৃহস্থলী বা গৃহস্থ পরিবারে আমরা যেগুলো দেখতে পাই, আমাদের চারিপাশের যে বাগান, আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবে আম, বিশেষ করে দেখা যায় আম গাছ, নারকেল গাছ, নিমের গাছ, বেলের গাছ, তুলসী পাতা, তারপর তোমার থানকুনি, এই গাছগুলো কিন্তু মোটামুটি একটা গ্রাম্য পরিবেশে সবার বাড়িতে কিছু কিছু বাড়িতে শাক, মানে বিভিন্ন শাক পাতা লাগায়, বেগুন গাছ, এইসব গাছগুলো আমরা দেখতে পাই। তাহলে আমাদের বাড়ির চারিপাশে যে গাছগুলো আমরা বাড়ির মধ্যে যেগুলোতে আমরা সযত্নে পালন করি এবং সেইগুলো থেকে আমরা যে উপকরণ ইউজ করে থাকি, আমাদের ব্যবহারিক জীবনে ইউজ করে থাকি, অ্যাকচুয়ালি এটাই বলতে গেলে হচ্ছে কি গার্হস্থ্য জীববৈচিত্র্য। ঠিক আছে, তো কাকে বলে? কি বলেছে? মনুষ্য সৃষ্ট পরিবেশে অভিযোজনের মাধ্যমে বেঁচে থাকা উদ্ভিদ ও প্রাণীর বৈচিত্র্য হলোই গার্হস্থ্য জীববৈচিত্র্য। মানে মনুষ্য সৃষ্ট জীবনে, মানে আমাদের যে লাইফটা রয়েছে, আমাদের যে জীবনে, আমরা দেখো অনেকের বাড়িতে আমরা গরু পুষি, গরু থেকে আমরা কি পাই? দুধটা পাই। সেই দুধ থেকে আমরা ছানা করি, ছানা করে থাকি, তারপর মাখন, ঘি, সেই পনির করা হয়, সেই ছানা থেকে দুধটাকে সর দিয়ে তাকে ফুটিয়ে চাঁচি তৈরি করা হয়। তাহলে কি সেই দুধটা থেকে আমি যদি গরু পুষি, সেই দুধটাকে আমি ইউজও করতে পারি, আবার দুধটা কিন্তু আমি সেলও করে দিই, কিছুটা পরিমাণ দুধ আমি বিক্রিও করে দিই, আমি আমার নিজের বাড়ির ব্যবহারিক জীবনে ইউজও করে থাকি। তাহলে এই যে একটা, মানে আমার ব্যবহারিক জীবনে উদ্ভিদ ও প্রাণী থেকে আমি যে তাকে ইউজ, মানে সে ব্যবহারটা করছি, সেইটা অ্যাকচুয়ালি কি গার্হস্থ্য জীববৈচিত্র্য। এটা খুব ইজি একটা ব্যাপার, সেরকম কঠিন কিছু নেই। এইটাই মেনলি কি গার্হস্থ্য বৈচিত্র্য। আমরা ধরো মানে গার্হস্থ্য বৈচিত্র্য ব্যবহার কি কি, ধরো খাদ্য উৎপাদনে মুরগি পুষে, অনেকে মুরগি পুষে, সেই মুরগিটা থেকে ডিম দেয়, সেই ডিমটা আমি আমার জীবনে ব্যবহার করতে পারি, খাওয়া দাওয়াতে ব্যবহার করতে পারি। অনেকে ছাগল পোষে, সেই ছাগলটা থেকে আমি মাংস পাবো। তারপর গরু থেকে তো বললাম, এইসব যে প্রাণীগুলো থেকে আমরা কি খাবার পাবো, তাহলে কি আমাদের খাদ্য উৎপাদন হয়ে যাচ্ছে। আবার উদ্ভিদ থেকে দেখো, তুমি বেগুন গাছ, বাড়িতে বেগুন গাছ লাগাও, এখন তো এতটা যুগ হয়ে, মানে অ্যাডভান্স যুগ হয়ে গেছে, আমরা বাড়িতে বেগুন গাছ বলো, ক্যাপসিকাম গাছ বলো, মানে একটু যত্ন করলেই, মাটিটা ভালো হলেই, সুন্দর জায়গায় রোদে রাখলেই যে কোনো গাছ এখন কিন্তু মানুষ বাড়িতে করে দিচ্ছে। ক্যাপসিকাম গাছ, টমেটো, বেগুন, মানে এই ছোট ছোট যে সবজির গাছগুলোও কিন্তু ধনে পাতা, কারি পাতা, তারপর পুদিনা পাতা, এগুলো সব গাছ কিন্তু আমরা বাড়িতে পেয়ে যাই। একটু যত্ন করতে হয়, গাছকেও তো যত্ন করতে হবে। তুমি একটা মানুষকে যেভাবে যত্ন করো, গাছকেও একটু ভালোবাসলেই সে তোমাকে কিন্তু উল্টে অনেকটা দিয়ে দেবে। তাহলে এই যে আমরা বাড়িতে লাগাচ্ছি, এগুলো থেকে আমরা খাদ্য উৎপাদন হিসেবে সবজি পাচ্ছি, ফলমূল পাচ্ছি। তাহলে আম গাছ থাকছে, এই যে এবার আম গাছ থেকে কি হয়, আম গাছ যখন অনেক পুরনো হয়ে যায়, অনেক মোটা বড় পুরনো আম গাছ রয়েছে, নিম গাছ যখন পুরনো হয়ে যায়, সেই নিম গাছ থেকে আমরা কিন্তু আমাদের ঘরের দরজার
যে ফ্রেমটা হয় সেই ফ্রেমটা তৈরি করতে পারি, আমরা খাট তৈরি করতে পারি, আমরা কাঠের বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারি। আবার সেই কাঠগুলো থেকে আমাদের কৃষি কাজ করে না, কৃষিকাজে যে লাঙলটা হয়, লাঙলের সেই ডাঁটাটা, সেগুলো আমরা উৎপন্ন করতে পারি। তাহলে আমাদের কি গৃহস্থালির এই জিনিসগুলো থেকেও কিন্তু আমাদের মানে ডেলিকার জীবনের সরঞ্জাম পত্র আমরা তৈরি করতে পারি। তাহলে এই ছোটখাটো গুলো কিন্তু হচ্ছে কি গার্হস্থ্য জীববৈচিত্র্য। আর সব থেকে বড় কথা হলো যে খাদ্য উৎপাদনটা পেলাম সেটা কিন্তু ফ্রেশ হয়। মানে আমরা বাজারে গেলে যেটা কিন্তু হাইব্রিড, যেটা একটা পেস্টিসাইড পুশ করা থাকে, কিন্তু আমার যেটা বাড়িতে হবে সেটা কিন্তু ফ্রেশ হবে, সেটা খেলে কিন্তু আমার ক্ষতি হবে না। কিন্তু বাজারেরটা কি এখন কি, যখন পেয়ারার সময় নয় তখন পেয়ারা পাওয়া যায়, যখন আমের সময় নয় এখন আমের সময়, তুমি কিন্তু কিছুদিন পরেও তুমি আম পেয়ে যাবে, পুজোর সময়তেও আম পাওয়া যাচ্ছে। তাহলে তখন কি আমের সময় অ্যাকচুয়ালি সময় নয়, তাহলে কি এগুলো হাইব্রিড। হাইব্রিড থেকেও বড় কথা মানে সেগুলোতে এই যে কি তোমার মোটামুটি বৈশাখ মাসের প্রথম দিকে বা কিছুদিন আগে আম পাকার কিন্তু সময় নাই, কিন্তু আমরা কি আম পাকা দেখতে পাই। তাহলে কি ওগুলোকে ইনজেকশন পুশ করে ওগুলোকে পাকানো হয়, তাহলে তার সময়ের আগেই তাকে মানে পাকানো হচ্ছে বা এরকম করা হচ্ছে। তাহলে সেগুলো তো অবভিয়াসলি যেগুলো তুমি খাও এটা আমার দেহের পক্ষে ক্ষতিকারক, কিন্তু খেতে হচ্ছে আমাদেরকে। তাহলে আমি যদি আমার বাড়িতে আম গাছ লাগাই, সেই আমটাকে আমি কাঁচাতে নিশ্চয়ই পারবো না, নির্দিষ্ট সময় কাঁচাতে তাকে কাঁচাতে ইউজ করব, পাকা হলে তাকে পাকাতে ইউজ করব। তাহলে এগুলো কি আমার ফ্রেশ হবে। তাহলে গার্হস্থ্য জীববৈচিত্র্য থেকে আমাদের শরীরেরও দিক থেকে ক্ষতিটা কম হয়, যেটা আদার্স ভাবে ক্ষতিটা হয়ে থাকে। এখন এত তাড়াতাড়ি মানুষ মানে এখন দেখবে মানুষের মানে আগে মানুষ প্রায় তুমি 90 বছর বয়স অব্দি তুমি মানুষ দেখতে পেতে, এখন কিন্তু পাওয়া যায় না। ম্যাক্সিমাম 60 থেকে 70 এর মধ্যে মানুষ চলে যাচ্ছে। কেন? এই যে এত আমাদের ফসল বা শাকসবজি গুলো, এগুলো তো ফ্রেশ নয়, এগুলো থেকেও ক্ষতি হচ্ছে, এগুলো একটা পার্ট তার মধ্যে।